অনেকেই দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে, কিন্তু তারা আবার সালাতও পড়ে। সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কি না? ভাই তোফায়েল, আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক, যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক, তথাকথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে, এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায়, তথাপি এটি এক ধরনের জেনা। এবং এই হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে, একটা শাস্তি তার দুনিয়াটি নিশ্চিত, তাহলে তার দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি এবং সুখ দান করবেন না। আর সেই সাথে এই জেনার যে অপরাধ, জেনার যে দায়, এর জন্য জাহান্নামের আযাব তার জন্য অপেক্ষা করবে। এটা বড় ধরনের একটি গুনাহ এবং কবিরা গুনাহ এবং বড় ধরনের অপরাধ। সেই সাথে যদি তিনি জেনা করছেন, অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত, একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন, এরকম যদি হয়, আমরা আপনার প্রশ্নের উত্তরে বলবো তার সালাত কবুল হবে না, সেটা বলা যাবে না। বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত, বরং এই অবস্থায় তার আরও ভালোভাবে সালাত আদায় করা উচিত। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, ফেরত রাখে, বাঁচিয়ে রাখে। যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরও বেশি মনোযোগী হওয়া দরকার। তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না, তবে হ্যাঁ, যে সালাত তাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে না, সেই সালাত খুব বেশি মানসম্মত নয়, এটা অনুমান করা যায়। কিন্তু সালাত কবুল হবে না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এরকম কোনো কথা বলার কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে। এরপরে প্রশ্ন, শাহরুখ হুসাইন তন্ময়, আপনি জানতে চাইছেন বর্তমান প্রেক্ষাপটে ওকালতি করা কি জায়েজ? ভাই শাহরুখ, ওকালতির যে পেশা, এই পেশা গ্রহণ করা বর্তমান যুগে নানা কারণে খুবই বিপদ এর একটি কাজ। তার কারণ হলো, ওকালতি করতে হলে প্রচলিত আইনে যে বিচার হবে, সে বিচারের জন্য আপনার আবেদন করতে হবে। যদিও প্রচলিত আইনের বেশিরভাগ ধারাই কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না, কিন্তু কিছু কিছু ধারা বা অনেকগুলো ধারা যেহেতু সাংঘর্ষিক আছে, অতএব সেই সমস্ত ক্ষেত্রে অন্তত একজন উকিলকে ওকালতি করতে হবে এবং কখনো কখনো সে সমস্ত ধারায় বিচার চাইতে হবে। আর কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো ধারায় বিচার চাওয়া, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, এক। আর দ্বিতীয়ত হলো, ওকালতির পেশায় অনেক সময় আসামি অপরাধী হওয়ার পরেও উকিল তার মামলায় জেতার জন্য, তার মক্কেলকে মুক্ত করবার জন্য তিনি মিথ্যার আশ্রয় নিয়ে থাকেন এবং তাকে মিথ্যা শিখিয়ে থাকেন। এটা আমাদের দেশের ওপেন সিক্রেট একটি বিষয়। তো এই সমস্ত বিষয়গুলো থেকে অ্যাভয়েড করে যদি তিনি করতে পারেন, অর্থাৎ যে মামলায় কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো কিছু নাই আমাদের প্রচলিত আইনে, সে মামলা তিনি লড়লেন এবং কোনো মিথ্যার আশ্রয় তিনি নিলেন না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওকালতি পেশা করা যায় আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন, তাজমাউল ইসলাম, আপনি জানতে চেয়েছেন কোনো মুসলমানের আকীদায় যদি সমস্যা থাকে, অর্থাৎ কবর, মাজার, পীরের উপর দৃঢ় বিশ্বাস করে যে এগুলো থেকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভ্রান্ত ধারণা পোষণ করে, এ ধরনের ব্যক্তিদের পার্থিব সাহায্য সহযোগিতা করার বিধান কি? আর এ ধরনের ব্যক্তিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত? দেখুন, যদি কারোর আকীদার সমস্যাটা এই পর্যায়ে যায় যে তার আকীদাটা তাকে কাফের বানিয়ে ফেলছে, মুশরিক বানিয়ে ফেলছে, শিরকে আকবর করছেন, তিনি বড় কুফর করছেন, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি তো কাফের হিসাবে তার সাথে সদাচরণ করবে, স্বাভাবিক সদাচরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। অমুসলিমদের মধ্য থেকে যারা তোমাদের মাতৃভূমি থেকে বের করে দিচ্ছে না, তোমাদের প্রতি জুলুম করছে না, তোমাদের হত্যা করছে না, তাদেরকে তোমরা সদাচরণ করতে তাদের সাথে আল্লাহ তাআলা বারণ করেন না, নিষেধ করেন না। অতএব সেই হিসাবে তার সাথে সদাচরণ করা যেতেই পারে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। আর যদি বিদআতটা সেই পর্যায়ে না হয়, তাহলে সেক্ষেত্রে এর ফলে সে ইসলাম থেকে যেহেতু খারেজ না, বিধায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটাতে কোনো অসুবিধা হবে না।